ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ার ক্লাস আনকমন টিচিং। আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 2 সূচকের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো চলো ঝটপট শুরু করা যাক। তো কোষে দেখি 2-এর অঙ্কগুলো করব, তার আগে তোমাদের হচ্ছে গিয়ে কিছু জিনিস আমার বলার আছে, দেখানোর আছে। অঙ্কগুলো শুরু করার আগে সেগুলো না জানলে তোমাদের অসুবিধা হবে, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের আগে দেখাই, তারপরে শুরু করছি একের দাগ থেকে। তো চলো সেগুলো আগে দেখে নিই। তো এখানে আমি একটা এই যে সংখ্যা লিখেছি, বীজগাণিতিক সংখ্যামালা 2x লিখেছি, ঠিক আছে। তো এইখানে এই দুইটাকে কি বলবো? এই দুইটাকে বলবো সহগ। সহগ কার কার সঙ্গে আছে? এক্স এর সঙ্গে আছে, তাই এটাকে বলবো এক্স এর সহগ। এক্স এর সহগ কত? 2। ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট। গেল এটা, আশা করি বুঝতে পেরেছো। গুড। যদি হয় 3x তাহলে এক্স এর সহগ কত? 3। যদি হয় 4y তাহলে ওয়াই এর সহগ কত? 4। আশা করি তোমাদের কোনো বুঝতে হয়নি, অসুবিধা হয়নি। এবার আরেকটা বীজগাণিতিক সংখ্যা আমি লিখলাম, এটাকে বলে এক্স এর স্কোয়ার। এক্স এর মাথায় কত আছে? 2। এই দুইটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় সূচক বা ঘাত। আর এই এক্সটাকে বলা হয় নিধান, ইংলিশে বলে বেস, এটাকে ইংলিশে বলে ইন্ডেক্স। তাহলে যদি আমি লিখি এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 3, তাহলে এখানে সূচক কত? এখানে সূচক বা ঘাত হচ্ছে গিয়ে 3, আর নিধান হচ্ছে গিয়ে কত? নিধান হচ্ছে গিয়ে এক্স। তোমাদের একটা হিসাব দিলাম, কমেন্টে জানি তোমরা পাচ্ছ কিনা। ওয়াই টু দি পাওয়ার 5 এর সূচক কত হবে আর নিধান কত হবে? খুবই সহজ। এবার দেখো এক্স এর মাথায় তীর আছে, এক্স এর মাথায় তো যা কিছু হতে পারে। এখানে এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমরা সেটাকে বোঝাতে পারি। এনটা কি? এন হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা, শুধু সংখ্যা না, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স টু দি পাওয়ার এন মানে বোঝায় অনেক এক্স, অসংখ্য এক্স, যার কোনো শেষ নেই। হতে পারে এক্স এর মাথায় 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। হতে পারে এক্স এর মাথায় 2, তাহলে এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার মানে কি? এক্সকে দুবার গুণ। হতে পারে এক্স এন এর জায়গায় এনটা 4, 5, 6, 7 যত ইচ্ছা হতে পারে। হতে পারে এক্স এর মাথায় 9, এন এর মান 9, তাহলে এক্স এর মাথায় কত হবে? 9। তার মানে কি এক্স এর মাথায় 9 মানে এক্সকে 9 বার গুণ বোঝায়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে 9 বার গুণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম এক্স এর মাথায় এন এর মান যা হবে এক্স এর মাথায় সেগুলো হবে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে গিয়ে বলার ছিল দুটো সিম্পল জিনিস। এবারে আস্তে আরও কয়েকটা সূত্র দেখিয়ে অঙ্ক শুরু করব। দেখো সূত্রগুলো তোমাদের এখানেই করে দেওয়া আছে বইয়ের এখানে। আমি তোমাদের খাতায় কলমে বলে বলে দেখাইতে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আসি এই সূত্রটায়, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এখানে এক্স একটা বীজগাণিতিক সংখ্যা, ঠিক আছে। আর এম মানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। হতে পারে এক্স এর মাথায় 2, 3, 4, 5 যা ইচ্ছে হতে পারে। এখানে এন এর মানও 2, 3, 4, 5 যা ইচ্ছে হতে পারে। দুজনের বেস বা নিধান যদি সমান হয় তাহলে মাথার পাওয়ার কি হয়েছে? এগুলোকে বলে পাওয়ার বা সূচক। এগুলোকে পাওয়ার বা সূচক বা ঘাত তুমি যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে। তো এই সূচকগুলো কী হবে? যোগ হয়ে যাবে। এক্স এম টু এম প্লাস এন, গুণ আছে, এটা ডট মানে গুণ। যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, এটা মানে কি? এক্স টু দি পাওয়ার এম নিচে এক্স টু দি পাওয়ার এন বোঝায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি 3-এর দাগেরটায়, এক্স টু দি পাওয়ার এম এন, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার রয়েছে। দেখো এম এন কেন লিখছি? এখানে এম এর জায়গায় 3, 4, 5 যা ইচ্ছা হতে পারে, এখানে এন এর জায়গায় 2, 3, 4, 5 যা ইচ্ছা হতে পারে। মানে এটা সূত্র একই, ঠিক আছে। যেমন তোমরা কিভাবে শিখেছো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি এর জায়গায় কিন্তু 2 প্লাস এক্সও থাকতে পারে, তখন এ এইটা বি এইটা। সেরকম এটা বোঝানোর জন্য তোমাদের এম এন দিয়ে বোঝাচ্ছি। এটা মানে গুণ, তার মানে ব্র্যাকেট উঠলে কী হয়ে যাবে? এই দুটো গুণ হয়ে যাবে পাওয়ার এম এন, ঠিক আছে। এবারে আসছে এই 4 নম্বরটা, এক্স ওয়াই টু দি পাওয়ার এম। এটা এর মাথায় পাওয়ার, এটা এর মাথায় পাওয়ার, ব্র্যাকেট তুলবো, দুজনের মাথায় পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। একইভাবে যদি ভাগ আকারে থাকে, এক্স বাই ওয়াই এর বাইরে ঘাত থাকে, তাহলে কি এটা ব্র্যাকেট তুলে এটা এর মাথায়ও যাবে, এটা ওয়াই এর মাথায়ও যাবে, ঠিক আছে। এবার দেখো 1/x, এটাকে তোমরা কীভাবে লিখতে পারো? এই এক্স যদি উপরে উঠে যায় তাহলে কী হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার -1, ঠিক আছে। উপরে এটা মানেই এটা, আবার এটা মানেই এটা। এইটাকে তুমি এইভাবে লিখতে পারো। যদি তুমি দেখো যে এক্স টু দি পাওয়ার -2 আছে, তুমি কী ভাববে? এটা নিচে আছে 1/x এর স্কোয়ার। যদি দেখো এক্স টু দি পাওয়ার -3 আছে, তুমি কী ভাববে? এটা 1/x টু দি পাওয়ার 3 আছে। তাহলে এইগুলি বলার ছিল আমার। সূত্রগুলো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি এরকম দেখো, যেমন ধরো এইটা, তোমাকে এইটা একটা উদাহরণ দিই, এক্স টু দি পাওয়ার এম এর জায়গায় 2 রইল গুণ এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় 3 রইল। তার মানে কি হবে? এটা
দেখো দুজনের বেস একই, তাহলে এখানে বেস একই থাকবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। 3 যোগ 2 মানে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। আবার দেখো যদি এরকম হয় এক্সের মাথায় 2 আর এখানে ওয়াই থাকে 3, তখন কি হবে? তখন কি এরকম হবে এক্স ওয়াই 5? না, হবে না, কারণ এখানে এইটা আলাদা এইটা আলাদা, দুটোর বেস একই নয়। যখন বেস একই থাকবে তখন মাথার পাওয়ার যোগ হবে। এবারে তোমাদের আরেকটা জিনিস দেখা, এসি পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছু মাথায় 0 থাকলে সেটা 1 হয়ে যায়। যেমন 2 এর মাথায় যদি 0 থাকে মানে 1, ঠিক আছে। যত বড়ই সংখ্যা হোক, যদি 12 থাকতো 0 থাকতো 1 হতো, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার মাইনাস এম মানে কি 1/x⁻m, মাইনাস থাকলে সেটা নিচে চলে আসবে। এইটাকে এখান থেকে যদি এম কমন নিই তাহলে কী পড়ে থাকে -1 পড়ে থাকে, ব্র্যাকেট তোলো, তাহলে কী হবে এম এর সঙ্গে 1 যোগ হলে -m হয়ে যায়। তো এটাই বলা ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরও কিছু নতুন কিছু সূত্র আছে যেগুলো অঙ্ক করতে করতে আমরা শিখবো। এবারে চলো অঙ্কগুলো শুরু করি। অঙ্কগুলো শুরু করলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো চলো অঙ্কগুলো শুরু করা যাক। তো আমরা একের দাগের থেকে শুরু করছি, এই অঙ্কটা করবো, চলো টুকে নিই। তো দেখো এখানে একের দাগের অঙ্কটা টুকে নিয়েছি। তবে একটা ছোট্ট জিনিস বলে দিই, ধরো এটাকে বলে রুট ওভার, তো রুট ওভার এক্স, এটা মানে কত বলো তো, এটার মান কত বলো তো? এটা মানে এক্স টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। এটার মান হচ্ছে হাফ, 1/2 মানে হাফ, তার মানে এটাকে এরকমও লেখাও যা, এটা মানেও তাই। যদি এরকম দেখো কোনো সময়, তার মানে হবে তোমরা এটার মানে হচ্ছে কি এই রুট ওভারের মানে হচ্ছে হাফ। যদি তোমরা দেখো এইরকম, তার মানে কি বুঝবে 1/3, এক্স টু দি পাওয়ার 1/3। যদি তোমরা দেখো এরকম 4, তার মানে কি এক্স টু দি পাওয়ার 1/4। 8-এর মাথায় এখানে 5 রয়েছে, রুট ওভার রয়েছে, তাহলে দেখো যদি 3 থাকে তাহলে 1/3 হয়, তাহলে 5 থাকলে কি হয়ে যাবে, 8 8-এর জায়গায় থাক, 5 থাকলে হয়ে যাবে 1/5। ব্র্যাকেটের বাইরে কি রয়েছে, 5/2 রয়েছে, গুণ 16কে তোমরা কি লিখতে পারো 2 টু দি পাওয়ার 4। 2কে 4 বার গুণ করলে 16 হয়, আর এখানে মায়ের মাথায় এইটা রয়েছে। তোমরা আশা করি এগুলো জানো যে 2 এর মাথায় 4 মানে 2কে 4 বার গুণ, 2কে 4 বার গুণ করলে কি হয় 16 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 এর মাথায় পাওয়ার কত বা সূচক, এটাকে বলে বেস বা নিধান, এটা হচ্ছে গিয়ে সূচক, ঘাত বা হচ্ছে গিয়ে পাওয়ার। 2 এর মাথায় কত সূচক রয়েছে 4, কত পাওয়ার রয়েছে 4, ঠিক আছে। এটা সাজিয়ে লিখলাম। পরের লাইনে দেখো 8 আছে, 8কে আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো তো 2 এর মাথায় 3, 2 এর মাথায় 3 মানে কি 2 এর কিউব বা 2 টু দি পাওয়ার 3, বাংলায় বললে সূচক, ঠিক আছে, বা ঘাত। তাহলে 2 এর মাথায় 3 দিলাম, এখানে কত রয়েছে 1/5, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়েই 5/2টাকে লিখতে হবে। এটা যেমন আছে রাখো, স্টেপ ওয়াইজ করবো আমরা একসাথে। এবার দেখো প্রথমে কি করব আমরা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠলো 3 গুণ 1/5। প্রথম অঙ্কটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, তারপরে এতটা ভেঙে দেখাবো না। 3 গুণ 1/5, বাইরে কি রয়েছে 5/2। এর ফার্স্ট ব্র্যাকেট উঠলে কি হয়ে যাবে 4 রয়েছে, গুণ -3/2, ঠিক আছে। পাওয়ারে গুণ হচ্ছে। পরের লাইনে এর সঙ্গে এটা গুণ করলে কি হয়ে যায় 3/5, ব্র্যাকেট তুললে কি হয়ে যায় গুণ 5/2 রয়েছে, গুণ এটা পরে একেবারে করছে কাটাকুটিটা। দেখো এখানে একই জিনিস টুকে নিই, আগের লাইনেও করতে পারো, পরের লাইনে করছি। 5 5 কেটে যাচ্ছে উপর নিচে, এখানে 2 1-কে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে কত পড়ে রইল 3 2, এখানে কত পড়ে রইল 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো তোমাদের একটা সূত্র মনে আছে, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, দুজনের বেস সমান, তাদের পাওয়ার কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে কী হবে 3/2 প্লাস এটা কত হচ্ছে -6, যোগ হলো। এবার যোগ করো 3/2, ব্র্যাকেট তুলো প্লাসে মাইনাসে -6। এটা তো খুবই সহজ, লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, যেটা ভাগফল বেরোবে তার সঙ্গে একটা গুণ 3, এর নিচে কিছু নেই মানে 6 দুগুণে 12, গুণ হয়ে যাবে। পরের লাইনে 12 থেকে 3 বার, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করবে, 12 থেকে 3 বার দিলে হয় 9, নিচে আছে 2, বড় সংখ্যা রাখে মাইনাস, তার মানে মাইনাস, তার মানে এটা কি -9/2। তাহলে অ্যান্সার কত, এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই, ধরে ধরে বুঝিয়েছি। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে, স্যার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা করি। 2 এর দাগের অঙ্কটা টুকে নিয়েছি, খুব সিম্পল। দেখো 125 আছে, এটাকে ভাবতে হবে তোমাদের, ঠিক আছে। আমি একটা লিস্ট দিয়ে দেবো, যেমন 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তারপর 2 কিউব, 3 কিউব, এগুলো তোমাদের মনে রাখবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তোমাদের এখানে লিখে দিয়েছি 2 কিউবগুলো, ঠিক আছে। স্কোয়ারগুলো তোমরা নিজেরা বার করে করবে। 2 কিউব মানে 2কে 3 বার গুণ, 3 কিউব মানে 3কে 3 বার গুণ, 4 মাথায় 3 পাওয়ার আছে,
বা সূচক বা ঘাত যাই বলো, তার মানে 4কে 3 বার গুণ করলে 64 হয়। তাহলে দেখো 125 আছে মানে কি 5-এর মাথায় 3, 5-এর মাথায় নিধান সূচক কত হবে 3, তাহলে এখানে নিধান 5 সূচক 3, বাইরে -2 রয়েছে থাক। 16 আছে, 16 মানে কি 2^4, তার মানে 16, 2কে 4 বার গুণ 2^4 -3-এর 2, -1-6 তো বাইরে রয়েছে। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তাহলে কি হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে ফার্স্ট ব্র্যাকেট উঠবে, তাহলে কি হয়ে যাবে 3 গুণ -2 গুণ ফার্স্ট ব্র্যাকেট উঠবে 2^4 গুণ -2, ফার্স্ট ব্র্যাকেট উঠলো। তাহলে দেখো রইল, এবার দেখো কি হবে 5 3 দুগুণে -6 গুণ 2-1-কে 2, 2 দুগুণে 4, তাহলে কত রইল 3 দুগুণে -6, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বাইরে কি রয়েছে -1^6, তাই তো। এবার এই ব্র্যাকেট উঠবে, সেকেন্ড ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট তো উঠে গেছে, সেকেন্ড ব্র্যাকেট উঠবে, তাহলে কি এটা এর সঙ্গেও যাবে, এটা এর সঙ্গেও যাবে। যেমন xy⁴m, এটা মানে কি ব্র্যাকেটের বাইরে পাওয়ার মানে কি এটা এর মাথায়ও এটা এর মাথায়ও, মানে x⁴m y⁴m, সেম এটা এর মাথায়ও যাবে এটা এর মাথায়ও যাবে। 5 -6 গুণ কি হবে -1/6 গুণ 2⁻⁻6 গুণ -1/6, ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো। 6 6 কাটা গেল, 6 6 কাটা গেল, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5-এর মাথায় কিছু নেই মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস গুণ 2-এর মাথায় 1, 1 থাকাও যা মানে 5 মাথায় 1 মানে কি একবার গুণ, একবার গুণ তো হয় না, মানে একটা সঙ্গে কি একবার গুণ করবে, তাহলে 5 5 এটা 2, 5 দুগুণে 10, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। তো এবার এই অঙ্কটা দেখো, প্রথমে এগুলোকে দেখবে যেগুলোকে ভাঙানো যায়, তার আগে দেখো ভাগ আছে, তার মানে এটা কী করবো এক্স ভাগ ওয়াই, x⁻m ভাগ y⁻m, এটা মানে কি x⁻m বাই y⁻m, সেম এটাকেও সাজিয়ে নেবে যেগুলো উপরে আছে। ভাগ আছে মানে এটা নিচে 1^4, ঠিক আছে। এবার দেখো 4কে কী লেখা যায় 2^2, তাহলে 1/3 গুণ, এখানে এটা যেমন আছে ব্র্যাকেট তুলে দাও 3^1/2, নিচে 9কে কি 9কে করা যায় 3^2, 1/4 লেখো, ফার্স্ট ব্র্যাকেট উঠবে, তাহলে কি হয়ে যাবে 2 গুণ 1/3, মানে 2-1-কে 2, নিচে 3, এখানটা কি হবে 3² গুণ 1/4, 2 দুগুণে 4, পরের লাইনে দেখো কি হবে 2/3 গুণ 1/3 গুণ 1/2, এটা 3^2, 2 কেটে গেছে 1/2, ঠিক আছে। এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইল 2^3 গুণ 2^1/3, দুজনের বেস সমান, যেমন কি x⁻m গুণ x⁻n মানে কি x⁻m প্লাস n, এটা মানে কি 2^2/3 গুণ 1/3, 2 লসাগু কত 3-এর লসাগু 3ই হয়, 3 3কে ভাগ করলে 1, যেটা ভাগ হবে তার সঙ্গে এটা গুণ, মানে 2-1-কে 2, 3-1-কে 3 ভাগফল 1, 1-এর সঙ্গে 1 গুণ হলে 1, তার মানে কি হলো নিচে 3 উপরে 3, 3 3 কেটে গেল, তাহলে কি পড়ে এলো 3-1-কে 3, 3-1-কে 3 1, 1 মানে 2, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো এই 2-এর দাগের অঙ্কগুলো করি, এই 3টা করে দিয়েছি, চলো এটা টুকে নিই। তো দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটা টুকে নিয়েছি, খুব সিম্পল অঙ্ক, তোমরা জানো। প্রথমে ভাগ আছে, কি করব আগে সাজিয়ে নেবো, স্টেপ ওয়াইজ করবে, তারপরে দেখবে তোমাদের গোলাবে না। মাইনাস আছে গুণ, আর তোমরা যারা আমার ভ্লগ চ্যানেলটা দেখোনি তোমরা চাইলে দেখতে পারো, নাম হচ্ছে দে বাড়ির কথা, পিন কমেন্টে না হয় আমি লিঙ্কটাও দিয়ে দেবো, ভালো লাগলে দেখো। আমি সারাদিন যেভাবে দিন কাটে ডেইলি ভ্লগস দিই দুপুরে 1টা থেকে, প্রত্যেক দিন দে বাড়ির কথা চ্যানেলের নাম। তো চলো অঙ্কে ফিরি এবারে। এবার দেখো ভাগ ছিল, এগুলোকে নিচে নিয়ে আসলাম। এবারে দেখো 8 মানে কি 2 কিউব, 2 কিউব মানে 8, 2-এর মাথায় 3 হলো। 27 মানে কি 3-এর কিউব, x⁻³ এবারে 64 মানে কি 4-এর কিউব, তোমাদের দেখিয়েছি কিউবগুলো মনে রাখবে, আর এটা এ কিউব, নিচে আছে কি 27 মানে 3-এর কিউব, x⁻³ -2/3, ঠিক আছে। এবার দেখো এটাকে এভাবে লিখতে পারি 2a বাইরে কিউব, এটা মানে কি এটা মানে এর মাথায়ও 3 এর মাথায়ও 3, তাই এটাকে গুছিয়ে লিখলাম, ঠিক আছে। যেমন কি xy⁻m মানে কি x⁻mও হয়
ওয়াই টু দি পাওয়ার এমও হয়। আবার এটা সমান সমান এটাও লেখা যায় এক্স ওয়াই ব্র্যাকেটের বাইরে এম লিখলাম, মানে এটা দুজনের মাথায় আছে। ঠিক আছে, সেম নিচেও 3x বাইরে 3, এখানে কত ছিল -3 ছিল, তাহলে -3 থেকে 3 নিলে কত পড়ে থাকে -1 পড়ে থাকে, তাই না? একটা দেখিয়েছিলাম এরকম, মনে আছে? যদি এমকে কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকে -1 পড়ে থাকে, ব্র্যাকেট তোলো, 1 আর এম গুণ হলে কত হয় -m, তার মানে এটাও যাহা এটাও তাহা। ঠিক আছে, তাহলে 3 কমন নিলে মাথায় -1 থাকে, গুণ এইটা 4a, এটা এর মাথায় এটা এর মাথায়, এটা মানেও যাহা এটা মানেও তাহা। একইভাবে 3x, এটা -1 হবে 3। এবারে দেখো এর মাথায় 2-3 আছে, এর মাথায় -2-3 আছে। ঠিক আছে, টু এ এর মাথায় 3 আছে। ঠিক আছে, এরকমভাবে সাজিয়ে নিয়েছি আমি। এবার ব্র্যাকেটটা তুলবো। ঠিক আছে, ব্র্যাকেটটা তুলে কী হবে, এটার সঙ্গে গুণ হবে, এটার সাথে গুণ হবে। একইভাবে 3x - 1, এখানে 3 আছে, 2-3, এর ব্র্যাকেট তুলবো, তাহলে 4a 3 গুণ কী হবে -2-3। একইভাবে 3x - 1, 3 আছে, এটা কি হয়ে যাবে -2-3। দেখো 3 3 কাটবে, 3 3 কাটবে, 3 3 কাটলো, 3 3 কাটলো। এবার দেখো 2a স্কোয়ার 3x - 1 টু দি পাওয়ার স্কোয়ার গুণ 4a টু দি পাওয়ার -2 3x - 1 টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবার দেখো এটা এর মাথায় আসবে, এটা এর মাথায় আসবে, এটা এর মাথায় স্কোয়ার, এটা কি এর সঙ্গে গুণ হলে কী হবে -2 গুণ এটা এর মাথায় স্কোয়ার যাবে 4 টু দি পাওয়ার -2, এটা এর মাথায় যাবে -2, এটা এর মাথায় যাবে 3 টু দি পাওয়ার -2, এটা এর সঙ্গে আর কি মাইনাসে প্লাস, তার মানে 2। ঠিক আছে, এই জায়গাটা সাজানো হয়ে গেল। এবার দেখো বুদ্ধি করে অঙ্কটা করতে হবে, খুব সহজ অঙ্ক। দেখো 2 স্কোয়ার a স্কোয়ার 3 স্কোয়ার, এটা -2 আছে, উপরে উঠলে কী হয়ে যাবে x স্কোয়ার। যেমন x টু দি পাওয়ার -1 থাকলে কী হয় 1/x স্কোয়ার, নিচে আসলে চিহ্ন এই 1/x। আবার যদি x টু দি পাওয়ার -2 থাকে, এটা মানে কি 1/x স্কোয়ার, নিচে আসলে দেখো মাইনাসটা চলে গেল, সেরকম নিচ থেকে যদি উপরে যায়, যদি এরকম থাকে তাহলে কি এটা মানে কি বোঝায়, এটা মানে কি, এটা মানে এইটা। কেন এটা মানে এটা 1/, এটা মানে কি 1/x স্কোয়ার, এটা উপরে উঠে যাবে, তাহলে 1 গুণ x স্কোয়ার বাই 1, এটা মানে এটা। তাহলে নিচে মাইনাস থাকলে উপরে গেলে চিহ্ন পাল্টে যাবে, এক্স স্কোয়ার হয়ে গেল, গুণ এটা, এটা দেখো এইখানে এরম লেখো, এইটা উপরে যাবে, তাহলে কি হয়ে যাবে স্কোয়ার, এটা 4 টু দি পাওয়ার -2 মানে কি 4 স্কোয়ার, এটা মানে কি এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ছিলই, এইটা এটা কেটে গেল, এইটা এটা কেটে গেল, এইটা এটা কেটে গেল, পড়ে রইল 2 স্কোয়ার, নিচে 4 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, 4 একে 4, 4 4 16, 1 4। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যখনই এরকম থাকবে মাইনাস থাকবে, তুমি এটাকে এরকম লিখতে পারো 1/x স্কোয়ার। আবার যদি এরকম থাকে 1/x এরকম, তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো, উপরে উঠে গেলে চিহ্ন পাল্টে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটা দেখি। দেখো এই অঙ্কটা টুকে নিয়েছি, খুব সিম্পল, ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যা আছে এ দেখো, ফার্স্ট ব্র্যাকেট তুলবো, তাহলে কী হবে, এটার সাথে গুণ হয়ে যাবে -5 গুণ 2/3, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এবারে দেখো কাটাকুটিতে যাচ্ছে উপর নিচে, 5 দুগুণে 10, 10 নিচে 3, -3/10 বাইরে রয়েছে। এবার সেকেন্ড ব্র্যাকেট উঠবে, গুণ সেকেন্ড ব্র্যাকেট কী হবে, মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে রাখো, 3/10, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, এখানে কিছু নেই মানে 1, 10 একে 10, 3 একে 3, তো নিচের একের তো কোনো ভ্যালু নেই, মানে একই রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এক্সের মাথায় কী আছে 1 রয়েছে, এক্সের মাথায় 1 মানে এক্সই, তাহলে এটাই অ্যান্সার। খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। একেবারে ব্র্যাকেট তুলেছি, পাওয়ার গুণ করেছি মাথায়, এই ছিল অঙ্ক। এবার চলো পরের অঙ্কটা করি। এই অঙ্কটা করছি, এটা কিন্তু মুখোমুখি করে দেওয়া যায়। যারা যারা বুঝতে পারছো কমেন্টে ঝটপট করে অ্যান্সারটা লিখে দাও, আর দেখো যে আমার সাথে মিলছে কিনা অ্যান্সারটা। মুখোমুখি করে অ্যান্সারটা করে দাও আমি লেখার আগে, দেখা যাক তোমাদের সাথে আমার অ্যান্সারটা মেলে কিনা। কতটা বুঝতে পেরেছো তাহলে নিজেরা সেটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, তোমরা দেখে অ্যান্সারটা কমেন্টে লিখে দাও, দেখো কার সাথে আমার অ্যান্সারটা মেলে।
প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট তুলবো, বাকি যেগুলো যেমন আছে তেমন থাক। ফার্স্ট ব্র্যাকেট উঠলে কী হবে, টু টু দি পাওয়ার -1 গুণ -1। সেকেন্ড ব্র্যাকেট দাও, আমি ভেঙে ভেঙে দেখাবো, একেবারে করবো না, -1। ঠিক আছে, -1 এক আর এক গুণ করলে এক হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হলো টু টু দি পাওয়ার 1, এখানে -1, এখানে -1। পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট উঠবে, টু টু দি সেকেন্ড ব্র্যাকেট উঠলে থার্ড ব্র্যাকেট থাকবে, 1 গুণ -1, -1 রয়েছে, তাহলে এক আর এক গুণ করলে হয় এক, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত রইল -1। এবার দেখো থার্ড ব্র্যাকেট উঠবে, টু টু দি পাওয়ার -1 গুণ -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর এক আর এক গুণ করলে এক, টু টু দি পাওয়ার 1 মানে কত, টু টু দি পাওয়ার 1 মানে 2। আশা করি বুঝতে পেরেছো, যারা যারা 2 লিখেছো তাদেরটা ঠিক হয়েছে। দেখো দেখো অঙ্কটা টুকিয়ে নিয়েছি। এবার দেখো তোমাদের কি বলেছি, এরকম থাকলে কি বোঝায়, এরকম থাকলে বোঝায় 1/3। ঠিক আছে, তো ভালো কথা, -2, এখানে এটা কিন্তু গুণ আকারে রয়েছে, একবার ডট দিয়েছে একবার গুণ করে দিয়েছে, সাজিয়েছে আর কি এইভাবে, এগুলো মানে সব গুণ। এবার এটা মানে কি √3, এখানে 3 আছে মানে কি এটা 1/3, ভালো কথা। ডট বি লেখো, গুণ দাও আবার, বি টু দি পাওয়ার -2, এটা মানে কি 1/3, এর মাথায় 1/3, তার মানে পাওয়ার কত 1/3 দিলাম, এটা তো ভিতরে আছে 1/3। ডট সি গুণ সি টু দি পাওয়ার -2, এটা মানে কি 1/3। ডট এ, এবারে ফার্স্ট ব্র্যাকেট তুলবো, চলো ফার্স্ট ব্র্যাকেট তুললাম, -2 গুণ 1/3 মানে কি 2 1 2, নিচে 3। দেখো এই ফার্স্ট ব্র্যাকেট তুললে কী হবে, -2 গুণ 1/3, তার মানে কি হয় 2 1 2, নিচে 3 আর আগে মাইনাস, এটা সেটা করেছি। ডট বি গুণ বি টু দি পাওয়ার -2/3, ডট সি গুণ সি টু দি পাওয়ার -2 নিচে 3, ডট এ। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট তুললাম, মাথার পাওয়ার। এবারে এগুলোকে এক জায়গায় লিখি, বিগুলোকে এক জায়গায় লিখি। দেখো এ গুণ এ টু দি পাওয়ার -2/3, ডট বি গুণ বি টু দি পাওয়ার -2/3, ডট সি গুণ সি টু দি পাওয়ার -2/3। এর মাথায় কিছু নেই মানে এক আছে, এর মাথায় কিছু নেই মানে এক আছে, এর মাথায় কিছু নেই মানে এক আছে। নিজের বেস একই, তার মানে পাওয়ারগুলো যোগ হবে, বেস একই পাওয়ারগুলো যোগ হবে, বেস একই পাওয়ারগুলো যোগ হবে, এই সূত্র। বেস একই মানে এক্স টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, এ টু দি পাওয়ার 1 প্লাস -2/3 যোগ হবে পাওয়ার, একইভাবে ডট বি টু দি পাওয়ার 1 যোগ -2/3, ডট সি টু দি পাওয়ার 1 যোগ -2/3। ব্র্যাকেট তুলবে, এটা একেবারে করতে হলো, কারণ দেখো ব্র্যাকেট তুলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তো মাইনাসই আছে, 1 বিয়োগ -2/3 লিখতে পারতো তোমরা। আমি তোমাদের বোঝাচ্ছি যে এটা যোগ হয়, পাওয়ারে যোগ মাইনাস যেটা আছে, তারপরে ডট বি প্লাসে মাইনাসে -2/3, ডট প্লাসে মাইনাসে -2/3। এবার দেখো লসাগু কত 3, এর নিচে কিছু নেই মানে 3 1 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 2 1 2, ডট লসাগু 3, 3 1 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, যেটা ভাগফল বেরোবে তার সঙ্গে এটা গুণ, 2 1 2, ডট লসাগু 3, এর নিচে কিছু নেই মানে 3 1 3 গুণ হয়ে যাবে এটার সাথে, মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 2 1 2, 3 দিয়ে 2কে বিয়োগ করলে 1, 1 3, ডট 1 3, ডট 1 3, তিনটের মাথায় পাওয়ার একই, তাহলে এরকম লিখতে পারি। দেখো তো এ বি সি ব্র্যাকেট দিয়ে 1 3, এটা মানে কি ব্র্যাকেট দিয়ে মাথায় পাওয়ার মানে কি এটা এর মাথায়ও রয়েছে, এটা এর মাথায়ও রয়েছে, এটা এর মাথায়ও রয়েছে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। তো আজকের ক্লাসে এতটাই রাখলাম, আর তোমাদের হচ্ছে গিয়ে এই অঙ্কটা এটা করালাম না আজকে, ঠিক আছে, পরের ক্লাসে করাবো। আর তোমাদের এই 6 অঙ্কটা HW রইলো, করে অ্যান্সারটা কমেন্টে জানিও, যদি ঠিক হয় আমি বলে দেবো, ভুল হলে তো পরের ক্লাসে দেখিয়ে নেবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি আমার পড়ানোটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করো, ঠিক আছে, যাতে তারাও আমার ক্লাসটা থেকে উপকৃত হয় আর কি। তো আজকে এতটাই, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, চলো টাটা।